আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, এই বাংলাদেশ থেকে সৌদি আরবের যে বিমান টিকিটগুলা এগুলা অনলাইনে কিভাবে কাটতে পারি বা কিভাবে অনলাইন থেকে আমরা নিজেরাই এই টিকিটগুলো সংগ্রহ করতে পারি, এই বিষয় নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন। তো আমি আজকের এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সেটার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো, সর্বপ্রথমে আপনারা উইগো ফ্লাইট অ্যান্ড হোটেল এই অ্যাপসে ক্লিক করবেন। আপনার যদি মোবাইলে না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে ফ্লাইট যে অপশনটি আছে, আইকনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটা আপনি এখানে লিখবেন। যেমন আমি এই সাপোজ দেখা যায় জেদ্দা থেকে আমি বাংলাদেশে যাব, তো জেদ্দা টু ঢাকা। তো আমি যে কোনো একটা অপশন দিলাম। আপনারা ঢাকা টু জেদ্দা দিতে পারেন বা রিয়াদ দামাম দিতে পারেন। তো এখন এখান থেকে আমি যে কোনো একটা ফ্লাইট শিডিউল আমি এখান থেকে চুজ করব। তো আমি অন্য একটা ফ্লাইট দেখব যে এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা এজেন্ট আসছে। তো আমি যে কোনো এজেন্টের মাধ্যমে আমি এই টিকিটগুলা আমি বুক করতে পারবো। তো সেটার জন্য আপনি চাইলে যে ট্রাভেল এই অপশনে যেতে পারেন, বা উইগোতে যেতে পারেন, বা উইংয়ে যেতে পারেন, বা মাই টিকেটে যেতে পারেন। আমি এখান থেকে উইগো এই অপশনটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখানে আমাকে কিছু অপশন দেখাবে যে টিকিটের প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছেন যে 645 রিয়াল 20 কেজি এক ব্যাগ। তো এখান থেকে আরও অনেকগুলো আসতে পারে। তো এখন যেহেতু শিডিউল একটা আছে, আমাকে একটাই দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করলেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটা হলো যে প্লিজ অ্যাড প্যাসেঞ্জার ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার নিচে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, বাংলাদেশি হলে বাংলাদেশে সিলেক্ট করে বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে যেটা আছে যে গিভ নাম্বার, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। পাসপোর্টে থাকা, আপনি পাসপোর্টে যেভাবে লেখা আছে সেভাবে দিবেন। পাসপোর্টে যদি প্রথম এমডি থাকে এমডি দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এমডি দিয়ে দিলাম। এরপরে নিচের অপশন আছে যে লাস্ট নাম, পাসপোর্টে যেভাবে আপনার নামটা বানান লেখা আছে ঠিক সেভাবে দিবেন। আমি এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম। এরপর আপনারা যেটা করবেন যে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মেল ফিমেল, মেলে ক্লিক করবেন এবং আপনার এই জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি, এভাবে দিয়ে দিবেন। তারপরে আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন, আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশ দিবেন এখানে। তো সেটার জন্য আবার খুঁজে বের করবেন বাংলাদেশ কোথায় আছে। এরপরে এখানে দিয়ে দিবেন আপনার একটা পাসপোর্ট নাম্বার। আমি একটা আন্তাজি পাসপোর্ট নাম্বার দিতেছি। তো পাসপোর্টের নাম্বারটা যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে দিবেন। ঠিক আছে, তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে পাসপোর্টের যে এই এক্সপায়ার ডেট আছে, আপনার পাসপোর্টের মেয়াদ কত তারিখে কত সালে শেষ হবে সেটা দিয়ে দিবেন। আমি যে কোনো একটা তারিখ দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। এরপরে আমি দিয়ে দিলাম 2025। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে সেভ এবং শেয়ার, এই দুইটা ঘরকে আপনারা পূরণ করে দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে। এরকম এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিপ ক্যান্সেলেশন প্রোটেকশন, এটা অ্যাড করলে করতে পারেন। ক্যান্সেলেশন কল প্রোটেকশন ব্যবহার করলে 45 রিয়াল আমার সৌদি রিয়াল দেখায়, আপনার ক্ষেত্রে বাংলাদেশি টাকা দেখাবে। এগুলো আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমি এখান থেকে একদম সোজা নিচে চলে যাব, কন্টিনিউ পেমেন্ট মেথড। ঠিক আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো কিছু কিন্তু চুজ করি নাই। এখানে শুধু আমরা কী করবো, কন্টিনিউ টু পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, ইয়েস অ্যাড ট্রিপ ক্যান্সেলেশন প্রোটেকশন নাও, অথবা নো থ্যাঙ্কস। আপনি অবশ্যই নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। নো থ্যাঙ্কস দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস নিয়ে চলে আসলো। এখান থেকে আপনারা যেটা করবেন পেমেন্ট করার জন্য এখানে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করবেন। ঠিক আছে, তো অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ভিসা কার্ড বা এই যে কোনো আমেরিকান কার্ড লাগবে। এখান থেকে কার্ডের নামটা দিয়ে দিবেন, আমি নাম্বারটা দিয়ে দিবেন।
আমি এখানে একটা কার্ডের নাম্বার দিচ্ছি। তো প্রথম কোড নাম্বারটা ঠিক রেখে আমি আন্দাজে একটা নাম্বার দিয়ে দিই, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আন্দাজে নাম্বার দিলাম। আমার নাম্বারগুলো মনে হয় সম্ভবত নিবে না। যাই হোক, এখান থেকে একটা আপনার কার্ডে যে নামটা আছে কার্ডের উপরে সেই নামটা দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর নিচে যেটা আছে সেটা হলো আপনার কার্ডের যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার যে তারিখটা সেটা বসিয়ে দিবেন। এখানে মাস দিয়ে দিবেন। আমি একটা মাস দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম 2028। ঠিক আছে, শুধু 28 দিব। এরপর এখানে আপনার কার্ডের অপর পৃষ্ঠে থাকা সিভিভি যে কোডটা থাকে 3 সংখ্যার, সেই সিভিভি কোডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে কিস্তির একটা পরিমাণ, 3 কিস্তি বা 4 কিস্তি নিতে পারবো। এটা সৌদি আরব থেকে কাটলে এরকমটা দেখায়, এবং উইগো প্ল্যাটফর্মের মাধ্যমে কাটলে। আপনি যখন বাংলাদেশ থেকে বা সৌদি আরব থেকে কাটবেন, সৌদি আরব থেকে যদি উইগোর মাধ্যমে কাটেন তাহলে আপনি এই 3 মাসের কিস্তি বা 4 মাসের কিস্তিতে কাটতে পারেন যদি অ্যাপ্রুভাল পান। আর যদি বাংলাদেশ থেকে করেন তাহলে এই অপশনগুলো পাবেন না। এরপরে আপনারা যেটা করবেন, সোজা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে পে অপশন আছে। এই পে অপশনটা বেশি উঠবে। ঠিক আছে, বেশি ওঠার পর আপনার পেমেন্টটা নিয়ে যাবে। আমার এখানে বেশি উঠছে না, এই কারণে যে আমার এখানে যে কার্ডের নাম্বারটা কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, আমি যদি একটা কার্ডের নাম্বার এখানে সঠিক দিয়ে দিতে পারতাম তাহলে হয়তো এই লেখাটা বেশি হতো। তো এখান থেকে যে এই লেখাটা আছে পে, এই পে অপশনে ক্লিক করলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং টিকিটটা আপনার ইমেইলে দিয়ে দিবে। ঠিক আছে, প্রথমে একটা এই টিকিট এই মানে একটা এই রিসিপ্ট আপনার কাছে ইমেইলে পাঠাবে। তার 5 থেকে 10 মিনিটের ভিতরে বা আধা ঘন্টার ভিতরে যদি কোনো সমস্যা না থাকে টিকিট পাঠাবে। এটা 100% সব কিছু ঠিকঠাক থাকলে তো আপনি এই একটু অপেক্ষা করলে দেখবেন ইমেইলে আপনার টিকিটটা দিয়ে দিবে তারা। ঠিক আছে, ঠিক এইভাবেই আপনারা টিকিটগুলো কাটবেন। তবে লক্ষ্য রাখবেন যে এই জায়গায় আপনি এই অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, শুরুতে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে অনলাইনে টিকিট কীভাবে কাটবো ঘরে বসে, ঠিক এইভাবে কাটবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।